হ্যালো ফ্রেন্ডস, এবার গৃহহীনরাও পাবেন ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা করে দেওয়া হবে শহরের জন্য এবং গ্রামের মানুষদের জন্য কি আলাদা সিস্টেম রয়েছে সরকারের তরফ থেকে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে টাকা দেওয়া হয় এবং সেখানে যোগ্য প্রার্থী হিসাবে কিভাবে আপনাদেরকে বেছে নেওয়া হবে, কাদেরকে এই টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেশের আর্থিকভাবে দুর্বল ও গৃহহীন মানুষদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে, যার মূল লক্ষ্য গ্রামীণ ও শহরে এলাকায় বসবাসকারী গৃহহীন মানুষকে পাকা ঘর প্রদান করা। তো কিভাবে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের জন্য স্বপ্নের ঘর দিতে নতুন উদ্যোগ সরকারের। সরকারি সূত্রে জানা গিয়েছে যে এই প্রকল্পের আওতায় প্রতি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং ভর্তুকিও প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের গ্রামীণ ও শহর অঞ্চলের অর্থনৈতিক পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং মধ্যম আয়ের গোষ্ঠীর মানুষরা নিজেদের পাকা বাড়ি নির্মাণ করতে পারছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। এই প্রকল্পের সুবিধা মূলত তাদের জন্যই যাদের স্থায়ী বসত বাড়ি নেই বা অর্থনৈতিক সমস্যার কারণে বাড়ি নির্মাণ অসম্ভব হয়ে উঠেছে। সরকার গ্রাম ও শহরের দুই ক্ষেত্রেই প্রকল্পটি কার্যকর করেছে, যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ নিজস্ব ঘর এর স্বপ্ন পূরণ করতে পারে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বা গৃহহীন যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে সরকারের তরফ থেকে, এবং এই প্রকল্পের মাধ্যমে তারাই কেবলমাত্র সুবিধা পাবে যাদের স্থায়ী কোনো বসবাসা নেই বা বাড়িঘর নেই বা কোনো অর্থনৈতিক বা আর্থিকভাবে সমস্যার কারণে বাড়ি নির্মাণ করতে পারেনি, খুবই সমস্যার সম্মুখীন রয়েছে। শুধুমাত্র তাদের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটি। গ্রাম এবং শহর দুটো এলাকাতেই কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন সরাসরি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনে আবেদন করতে হলে আপনাকে যেতে হবে সরকারি ওয়েবসাইটে pmaymys.gov.in। সেখান থেকে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এবং কম্পিউটার বা মোবাইল ফোন দিয়েও সহজে সম্পন্ন করা যায়। কী কী নথিপত্র প্রয়োজন, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনাদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিতে গেলে দিতে হবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে আধার কার্ড লাগবে অবশ্যই, এবং ইনকাম সার্টিফিকেট লাগবে, জমির দলিল ও মালিকানার প্রমাণপত্র। এছাড়াও রয়েছে নথি যাচাইয়ের পর আবেদনকারীদের যোগ্যতা নির্ধারণ করে সরকার যোগ্য প্রার্থীদের নাম তালিকাভুক্ত হওয়ার পর সুবিধাজনক সুদে হাউসিং লোন বা সরকারি ভর্তুকিও দেওয়া হয়। প্রকল্পের সুবিধা বা নতুন উদ্যোগ। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এই প্রকল্পকে আরও কার্যকর করতে অঙ্গীকার 2025 নামে বিশেষ অভিযান শুরু করেছে। এর মাধ্যমে দরজায় দরজায় সার্ভে ও দ্রুত যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে, যাতে প্রকৃত উপভোক্তারা দ্রুত ঘর পেতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী এই উদ্যোগের ফলে আগের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে নতুন সিস্টেম চালু করা হয়েছে, যে প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় গিয়ে সার্ভে করা হচ্ছে, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যারা যোগ্য এবং সঠিক প্রকৃত উপভোক্তা রয়েছে তারা কিন্তু দ্রুত ঘর পেয়ে যাচ্ছেন এই উদ্যোগের মাধ্যমে।